নিজে কিছু করার মধ্যে যে আনন্দ পাওয়া যায় তার কোনো কিছুতেই পাওয়া যায় না। এটা আমি আগেই আপনাদের বলেছি। এটা আমাদের ছোট্ট একটা মুরগির ফার্ম। এখানে ডিম পাড়া মুরগি বা মোরগ রয়েছে। এখান থেকে আমি একটা মোরগ নিয়ে আজকে আপনাদের খুব সাধারণ জিনিস দিয়েই রান্না করে দেখাবো। চলুন আমরা কিন্তু রান্নাটা দেখে নিই কী কী উপকরণ লাগলো। দেখুন আপনাদের দাদাভাই কিন্তু চই গাছ থেকে চই পারলো। আমাদের যশোর সাধারণত এই চই গাছের জন্য অনেক বিখ্যাত। আসলে আমরা কোনো রান্নাই চই ছাড়া খাই না। দেখুন আদাও তুলছি, গাছ থেকে আদা তুলে নিচ্ছি, সাথে আছে বড় যে ঝাল। আসলে এই ঝালগুলোতে কিন্তু অনেক পরিমাণে ঝাল। আপনাদের দাদাভাই তো আগে থেকে রেডি মাংস কাটা হয়ে গিয়েছে, এখন ধোয়ার পালা। ধোয়া হয়ে গেল, সুন্দরভাবে মাংসটাকে আমরা ধুয়ে নিয়েছি। এখন যদি এতে নতুন আলু দিয়ে রান্না করি তাহলে কিন্তু একদম টেস্টি হবে। দেখুন এবার আমি পাটায় জিরা ধনিয়া সুন্দরভাবে বেটে নেব, সাথে আদা তো আছেই, আর যে ঝালগুলো তুলেছিলাম সে ঝালগুলো তো আছেই, আর সাথে আমি টমেটো নিয়ে নিলাম। সব মশলা একত্রে আমি বেটে নিয়েছি, সাথে একটু সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব, লাল লাল করে ভাজবো। নতুন আলু সবাই একদম কবজি ডুবিয়ে খাবে। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি কি আলুগুলোকে সব হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো সব রকম মশলা। দেখুন হলুদ লবণ দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আসলে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে মশলাটা যত সুন্দর কষানো হবে মাংসের স্বাদ কিন্তু তত হবে। এবার আমি সেই বিখ্যাত চই আর সাথে দিয়ে দিলাম 3 পিস টমেটো দিয়ে এবার ভালোভাবে সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে আবার সাথে দিয়ে দেবো মাংস যেগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এবার সুন্দরভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। আসলে আমি পুরো রান্নাটা কিন্তু ওই ঢাকা দিয়েই করছি। ঢাকা দিলে তাড়াতাড়ি, যেহেতু দেশি মুরগি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক সুন্দর হবে। দেখুন কি সুন্দর ঘ্রাণে চারিপাশ মনে টেকা যাচ্ছে না। সত্যিই অসাধারণ হয়েছে কিন্তু। দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে দুধ। আসলে আপনারা এটা চাইলে নাও দিতে পারেন, আমি একটু স্বাদের জন্যই দিয়ে দিলাম। আমি তো বলেছি যে আমি কিন্তু পেঁয়াজ রসুন এতে অ্যাড করিনি, আমি শুধুমাত্র জিরা ধনিয়া আদা দিয়ে রান্নাটা করেছি, সাথে চইতে ছিলই। এবার এটাকে আমি সুন্দরভাবে ঢাকা দিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতো। ঢাকা দেওয়া থাকলো। মাংসটা আমার হয়ে এসেছে, আমি কিন্তু পাতলা ঝোল রাখবো। এবার সবার শেষে জিরা ধনিয়া এবং গরম মশলা ভেজে গুঁড়ো করে রাখছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো। আসলে গন্ধ কিন্তু অনেক সুন্দর বেরিয়েছে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে গন্ধটা কোথাও উড়ে না যায়। মশলাটার ঘ্রাণ সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি খাবারটা রেডি হয়ে গেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত টাইম পাশে থাকার জন্য। সবাই ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। আসলে আপনাদের ভালোবাসায় আমরা সামনের দিকে এগোতে পারবো। অনেক ধন্যবাদ সবাইকে।